এই ভ্যাটটা তো আমি দিচ্ছি না, এটা দেবে জনগণ দিচ্ছে। ভ্যাটের কাগজ নাই, ইনারা বাংলাদেশে গাজীপুরে নিয়ে আসে শুধু ফোনটা 2 পার্ট করে নিয়ে এসে ফিডিং করতেছে, ফিডিং করে দেখাচ্ছে 57% ভ্যাট দিচ্ছে, দেয় নাই। বিজনেস করতেছে, বিজনেস টু বিজনেস, এরপরে আসবে C2C বিজনেসে। কোম্পানি তো ডিরেক্ট কাস্টমার, আপনার ডিলার, আপনার রিটেলার থাকতে পারবেন না। আজ আমাদের সঙ্গে সমস্যা হয়েছে, কাল আপনাদের সঙ্গে হবে। যদি 61% ভ্যাট হয় তাহলে 25 আর ট্রাই 1,61,000 টাকা হওয়ার কথা, সেটা 2,40,000 টাকা কিভাবে হয়? এই প্রশ্নটা আমাকে ভেঙে দেন। আমি বগুড়া থেকে সবার মাঝে উপস্থিত হয়েছি। আমরা যে কারণে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা সবাই মানে ব্যবসায়িকরা এক জায়গায় হয়েছি। এখানে কিছু মডেল যা আছে অফিসিয়াল এবং কাস্টমারের যে চাহিদা আছে তাদেরও চাহিদা আছে আনঅফিসিয়াল। এখানে সরকার আমাদের প্রতি 57% ভ্যাট দাবি করছে। বিশ্বের কোনো দেশে 57% ভ্যাট মোবাইল ইন্ডাস্ট্রিতে নাই, ঠিক আছে? তো আমরা চাচ্ছি, আমরা কেন ভ্যাট দেব না? আমরা দেশের উন্নতি চাই, আমরা ভ্যাট দিতে রাজি আছি। আমাদেরকে আমদানিকারক লাইসেন্স দিক এবং একটা সহনশীল ভ্যাট করুক। সেটা 57% না, সেটা কমায় আনুক 20%। এই ভ্যাটটা তো আমি দিচ্ছি না, এটা দেবে জনগণ দিচ্ছে। আজকে আমি 50,000 টাকাতে নিয়ে আসে 51,000 টাকা বিক্রি করতেছি। এটা ভ্যাট দিয়ে আনলে হবে তখন 90,000 এনে 91,000 বেচতেছি। এই বাকি 40,000 কার যাচ্ছে? জনগণের পকেট কাটা হচ্ছে। এটা নির্দিষ্ট কিছু সিন্ডিকেট কোম্পানির নাম বলি আমি: আইটেল, সিম্ফনি, ইনফিনিক্স, বেনকো, লাভা, অপো, ভিভো, টেকনো, স্যামসাং, নির্দিষ্ট যেগুলো আছে এরা বিশ্বের সাথে যে তাল মিলে আমরা চলবো বাঙালি। আমরা তো সবাই চাই উন্নত দেশে তাল মিলে চলতে। তাল মিলে চলতে গেলে এরা মানে অযৌক্তিক কিছু মডেল নিয়ে আসে, যেগুলো একটা লো রেটের মডেল হাই রেটে আমরা জনগণের হাতে তুলে দিচ্ছি, জনগণের পকেট কাটে আমরা চায়নাতে টাকা পাঠাচ্ছি। এইগুলো সব কোম্পানি চাইনিজ। এরা আমদানি করে যেভাবে বাংলাদেশে বলে না 57% ভ্যাট দিচ্ছে, এদের কাছে কোনো 57% ভ্যাটের কাগজ নাই। ইনারা বাংলাদেশে গাজীপুরে নিয়ে আসে শুধু ফোনটা 2 পার্ট করে নিয়ে এসে ফিডিং করতেছে, ফিডিং করে দেখাচ্ছে 57% ভ্যাট দিচ্ছে, দেয় নাই। ওনারা কেজি ভাও আমদানি করছে, ওনারা ডিসপ্লে আর বডি আলাদা আলাদা আমদানি করছে, করে নিয়ে আসে এখানে বোঝাচ্ছে যে ওরাই অফিসিয়াল। আমরাও চাই, আমরা অফিসিয়াল ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আমরা এতগুলো জনগণ, আমরা ট্রেড লাইসেন্স আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে, সব প্রদান করি। তো আমরা একত্র পোষণ করতেছি আমাদের জন্য না, আমরা আজকে লড়াই করতেছি জনগণের জন্য। এই বাকি পকেট কাটতেছে জনগণের জন্য। তো আমাদের আন্দোলনে শুধু আমরা দোকানদার না, সব জনগণ এটা বুঝে একত্র পোষণ করতে হবে। আমরা চাই আমরা ভ্যাট দিতে আমাদের সেটা সহনশীল করে দেন এবং নিয়মটা সহজ করে দেন। আমরা হচ্ছে কমিটির কোনো সদস্য না, আমরা সবাই মিলে নিজেদের থেকে একটা আন্দোলন মানে এক জায়গায় হয়েছি। কমিটি লাগে না, যদি নিজের পেটে লাথি পড়ে কমিটি লাগে না ভাই। আমরা এখানে এত লোক সমবেত হয়েছি, আমরা কেউ রাষ্ট্রের বিরুদ্ধে না। আমরা অবশ্যই ভ্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই। আমরা NIR এর বিরুদ্ধে না, BRTI এর বিরুদ্ধে না। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন বিশ্বের কোনো দেশেই 61% ভ্যাট নাই। সর্বোচ্চ পার্শ্ববর্তী দেশটাতেও ইন্ডিয়াতেও 18% ভ্যাট দিয়ে চলে। তো আমরা কেন 61% বা 57% বা 59% ভ্যাট দিব? এই তিনটার যেটাই হোক এত % ভ্যাট আমরা কেন দিব? আমাদের দেশে যে কোম্পানির কথাগুলো বলা হচ্ছে, এই কোম্পানিগুলো কোনো কোম্পানি তো এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই তাদের। তারা শুধুমাত্র এখানে নিয়ে আসে SKU প্রোডাক্টটাকে ফিটিং করে 7.5% কেজি দরে নিয়ে আসে, ফিটিং করে বাজারে ছাড়ে। আপনি প্রোডাক্টের যদি কোয়ালিটি দেখেন, জঘন্য, লো গ্রেড, যা QC পর্যন্ত টেস্টের কোনো সংস্থা আমাদের দেশে নাই। তো সরকার একটা প্রতিষ্ঠানের কাছে বা একটা স্বার্থন্যাসী গোষ্ঠীর কাছে, 9 জন গ্রুপের কাছে এই পুরো মুক্ত বাজারটাকে হ্যান্ড ওভার করতে যাচ্ছে। আমরা এর বিরোধিতা করতেছি। কেন? আমি নাগরিক না এই দেশের। আপনারা জানেন টোবাকো কোম্পানিও এক সময় এভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে চলে গেছে। আমাদের বাংলাদেশের টোবাকো কোম্পানি কিন্তু থাকেনি, আমরা ব্যবসা করতে পারিনি। এখন আপনি কোনোভাবেই একটা লাইসেন্স টোবাকো কোম্পানি বের করে নিয়ে আসতে পারবেন না। তো আমরা মুক্ত বাজার চাই। মেনুপুলি করে পুরো বাজারটাকে ধ্বংস করুক এমন চাই না। এই পরিবারের 20 লক্ষ লোকজন মোবাইলের সাথে জড়িত, অ্যাকসেসরিজ সেকশনে জড়িত 20 লক্ষ পরিবার।
আপনার সার্ভিসের সঙ্গে জড়িত এরকম আরও 15-20 লাখ পরিবার। তো এই একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনারা অফিসিয়াল যারা বলতেছেন, অফিসিয়াল বলে কোনো ভাষা নাই, এটা আপনারা জানেন, শুনেছেন। আপনাদের তৈয়ব সাহেব কিন্তু খুব ভালো করে বলেছে অফিসিয়াল বলে কোনো শব্দ নাই। তো বিষয়টা হচ্ছে আমাদের যে দাবি, যে আমাদের ন্যায্য ট্যাক্সের মাধ্যম দিয়ে প্রোডাক্ট নিয়ে আসার সুযোগ করে দেখ। আমাদের যে নিজেদের যে অবৈধ ট্যাক্স দিয়ে রাখছে, কেন আমরা নিজের টাকাকে অবৈধভাবে কেন দিব? আমরা তো ট্যাক্স দিতে চাচ্ছি। আমাদের এই পুরো ব্যবসাটাকে মনোপুলি করা হচ্ছে। যারা অফিসিয়াল ভাই ব্রাদার চিন্তা করতেছে যে পরবর্তী সময়কালে অফিসিয়াল আসলে আমাদের ভালো হবে, হবে না ভাই। এই 9 জনের কাছে চলে গেলে আপনার তো ডিলারশিপ থাকবে না, আপনার রিটেল শপ থাকবে না, আপনার কাছে আসে কেউ হাত ধরবে না, আসে আর বলবে না আমার বস আসছে, আসেন একটা সেলফি নেই, বসে আপনি আমার মাল বেচেন না কেন, বসে চলেন এক কাপ চা খাওয়াই, থাকবে না ভাই, পাবেন না। আপনারা হয়তো আজ মনে করতেছেন যে আপনাদের অফিসিয়াল টিকে যাবে, যাবে না ভাই। ইনারা এখন আপনাদের সঙ্গে B2B বিজনেস করতেছে, বিজনেস টু বিজনেস, এরপরে আসবে C2C বিজনেসে। কোম্পানি তো ডিরেক্ট কাস্টমার, আপনার ডিলার, আপনার রিটেলার থাকতে পারবেন না। আজ আমাদের সঙ্গে সমস্যা হয়েছে, কাল আপনাদের সঙ্গে হবে। আপনারা একথা প্রকাশ করতেছেন না, আপনারা বলতেছেন আমরা চোরাই ব্যবসায়ী। কেমনে ভাই? নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছি, আমরা তো চোরাই শাস্তে চাইনি। আমাদের ট্যাক্স দিয়ে করে নিয়ে এসে দেন, অসুবিধা নাই। প্রত্যেকটা কান্ট্রিতে, বিশ্বের যতগুলো কান্ট্রিতে কত % ট্যাক্স আছে আপনি দেখেন। যদি 61% ভ্যাট হয় তাহলে 25 আর ট্রাই 1,61,000 টাকা হওয়ার কথা, সেটা 2,40,000 টাকা কিভাবে হয়? এই প্রশ্নটা আমাকে ভেঙে দেন। কেমনে হয়? কেমনে হয়? আপনি 61% ট্যাক্স নিলে তো তাও তো 1,61,000 টাকা হওয়ার কথা, 2,45,000 টাকা তো হওয়ার কথা না। কিভাবে টাকা লুটতেছেন আপনাদের কাছে? টেকনো ইনফিনিক্স একটা 5,000 টাকার প্রোডাক্টে 10,000 টাকা বিক্রি করতেছে, 1,500-1,600 টাকা, তারপর সুদ নিচ্ছে, প্ল্যাটফর্ম ফি নিচ্ছে আপনার হচ্ছে 1,200 টাকা, তারপর প্রত্যেক মাসে 6 মাসে সার্ভিস চার্জ নিচ্ছে হচ্ছে 500 টাকা করে। ভাই 5,000 টাকার একটা প্রোডাক্টে আপনি বাজার থেকে কিস্তি দিয়ে 15,000 টাকা 10,000 টাকা লাভই তুলে নিয়ে গেলেন। তো কী বাজার দিলেন ভাই আপনি আমাদের? কী বাজার দিলেন? আমার তো বুঝে আসে না। এত লো গ্রেডের সেট দিচ্ছেন। সরকারের কাছে অনুরোধ করেছি যে আমাদের এই জটিলতায় রাখা না হোক। আমরা চাই যার যতটুকু সামর্থ্য আছে সেইটা দিয়ে যাতে আমরা বিজনেস করতে পারি, পরিচালনা করতে পারি। কোনো মনোপলি বিজনেস বাংলাদেশের মাটিতে যাতে না হয়। আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, এই মোবাইল ইন্ডাস্ট্রিটাও দ্রুতই ধ্বংস হয়ে যাবে ভাই, দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আপনারা আটকাতে পারবেন না। কিছু ব্যবসায়ী বুঝতেছে না, কাস্টমাররা তাদের বিষয়টা বুঝতে পারছে না, আমরা হয়তোবা বুঝিয়ে বলতেও পারছি না। তো এখানে আপনাদের অগ্রাধিকার সর্বোচ্চ বেশি। আপনারা যদি ডিটেলসটা ক্লিয়ার করেন, আপনারা এত বড় বড় প্রতিষ্ঠান স্যামসাং, অপ্পো, ভিভো, শাওমি, আপনারা যে এত ভ্যাট ট্যাক্সের কথা বলতেছেন, আপনারা বছর গেলে সেটা ডিক্লারেশন কেন দেন না? আমার তো বুঝে আসে না ভাই, কেন ডিক্লারেশন দেন না যে আমরা এত 1,000 কোটি টাকা রাজস্ব দিয়েছি? আপনারা কেন দেন না? আপনারা কি চুরি করতেছেন সেটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের বলার মতো ক্ষমতা নাই, আমরা কথা উপস্থাপন করতে হয়তো ব্যর্থ।